হ্যাঁ দাদা দিত 500 দিত। সন্ধ্যাবেলা একটু মুরগির মাংসর পাতলা ঝোল আর ভাত খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই বাজারে গেছিলাম মাংস কিনতে। দাম জিজ্ঞাসা করাতে বললো যে বোর্ডে লেখা আছে, তাকিয়ে দেখে নাও। বিপত্তি এখানেই শেষ নয়, সামনে আরও আছে। হ্যাঁ এটা তরমুজ নাকি? হ্যাঁ ফুটি ফুটি ও। তারপর আমার যে কি লজ্জা লেগেছে সে কি আর আমি বলবো। কোনো রকমের সাইকেলের উপরে চেপে ইয়ামা স্পিডে চালিয়ে আমি বাড়িতে পালিয়ে এসেছি। আসলে আমার এক সিনিয়র কলিগের মুখে হলুদ তরমুজের কথা শুনেছিলাম, সেটাই মাথাতে ঘুরছিল। তারপর আর কি, বাড়িতে এখন হিড়িয়ে গুড়ে যে রান্না আমাকেই করতে হবে। আমি কিন্তু আমার বউকে সাফ সাফ জানিয়ে দিয়েছি, বসিয়ে আমি খাওয়াতে পারবো না, খুন্তি আমিই নাড়বো, মশলা আমাকে করে দিতে হবে। তারপর আর কি, আলু ভেজে মাংস কষা শুরু। যা গন্ধ ছেড়েছিল, আর সত্যি কথা বলছি, এই গন্ধ বলে না, সুবাস বলে। না না, নিজে রান্না করছি বলে বলছি না, এটা সত্যি, সেটাই বললাম। রান্না শেষ, এবার থালা সাজানো শুরু। সবকিছু একের পর এক ভাতের উপর চাপাচ্ছিলাম। ভেবেছিলাম বড় বড় ফুড ব্লগারদের মতো থালা সাজাবো, কিন্তু কি আর করা যায় বলতো, সবকিছু দৌড়ে ছিটকে ছাটকে এদিক ওদিক পালাচ্ছিল। সে কান ধরে টেনে নিয়ে আসার মতো অবস্থা। গরম ভাতে লেবু চটকে খেতে হয়েছিল দারুণ। আমার বউ কিন্তু সবসময় ঠিকঠাক কথা না বললেও মাঝে মাঝে একটা দুটো কথা ভালোই বলে ফেলে। হ্যাঁ, আজকে সে আমার রান্নার প্রশংসা করেছে। আর একটা কথা খুব ভালো কথাই বলেছে, খেতে বেশিক্ষণ সময় লাগে না, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে। আর রান্নার মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে, খাওয়া স্বাদটা তত বেশি পারবে। আর এটাকে তোমরা কে কি বলে একটু কমেন্ট করে জানিয়ে তো বাবু, খেতে কিন্তু হয় দারুণ। যাই হোক, ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ আমি চাটনিটা শেষ করি।